হাই এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি কোরিয়ান মেকআপ লুক। তো আমি ট্রাই করেছি, তোমরাই বলবে কেমন লাগছে। তো ফার্স্টে রোজ ওয়াটার স্প্রে করে নিলাম হাইড্রেশনের জন্য। নেক্সট আমি একটা স্ট্রপ ক্রিম ইউজ করে নিচ্ছি ডট অ্যান্ড কি, যাতে স্কিনটা ভালোভাবে প্রেপ হয়ে যায় ফাউন্ডেশনের ইউজের আগে। তো তারপরে আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি, খুব সুন্দর প্রাইমার, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। ইনসাইডের ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হালকা হাতে প্রাইমারটা, যাতে স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায়। নেক্সট আমি ইউজ করছি বিবি ক্রিম মার্সের। এটা কিন্তু স্কিন ফিনিশ দেয়, মানে দারুণ লাইট ওয়েট একটা খুব সুন্দর বিবি ক্রিম, আর স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কোরিয়ান মেকআপ মানে কি। আমি অনেক ভিডিও দেখেছি কোরিয়ান মেকআপের, সেটা দেখে ভাবলাম চলো আর সুইট প্রুফ একটা গরমের কোরিয়ান হালকা মেকআপ তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমাদের কেমন লাগলো। নেক্সট আমি ইউজ করছি একটা কনসিলার ইউজ করছি, ফুল কাভারেজ দেবে কনসিলারটা, সুইস বিউটি, খুব সুন্দর। আর কোরিয়ান মেকআপ যেহেতু ফর্সাদের মানে করে, বেশিরভাগ কোরিয়ান তো সব ফর্সাই হয়, সেই জন্য ভাবলাম চলো মুখটা একটু তো হাইলাইট করে নেওয়া যাক। সেই জন্য আমি একটু লাইট শেডের কনসিলার ইউজ করে নিচ্ছি। নেক্সট আমি একটা ব্লাশার ইউজ করছি, কোরিয়ানরা যেমন হার্ট শেপ সবসময় ইউজ করে, সেই জন্য আমি ব্লাশারটা আমি হার্ট শেপের ইউজ করেছি। চলো ব্লেন্ড করে নিই সুন্দরভাবে, খুব কিউট ব্লাশার এটা। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা একটা লাইক করে দিও। চলো নেক্সট আমি কন্ট্রোল করে নিচ্ছি। তোমাদের কাছে যে কোনো রকমের ডার্ক শেডের যদি লিপস্টিক থাকে তোমরা সেটা দিয়ে কন্ট্রোল করে নিতে পারো। তো ভালো করে ব্লেন্ডিং করে নেবে সব কিছুর পরে, কিন্তু তারপরে চলো আই মেকআপটা করি। এটা কিন্তু আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছি আই মেকআপটা, তো সেটা আমি ট্রাই করলাম, দেখি সেরকম হয় নাকি সেম টু সেম। ফার্স্টে আমি মেবলিনের জেল আইলাইনার দিয়ে নিয়েছি। তো তারপরে এরকমভাবে টানা টানা করে আইলাইনারটা পরছি, দেখো তোমরা কীভাবে পরছি, খুবই একটু অসুবিধা হয়েছে, দেখি কেমন হয় ফাইনালি। তোমরা অবশ্যই কমেন্টে লিখবে ফাইনালি কেমন লাগছে। চলো দেখো কিভাবে আমি লোয়ার লাইনে ভালো করে এই আইলাইনারটা দিয়ে নিয়েছি কোরিয়ানদের মতো করে। নেক্সট চলো যে আইলাইনার দিয়ে ভালোভাবে হয়নি, সেই জন্য আমি পুরোভাবে ফিল আপ করার জন্য আমি মেবলিনের লিকুইড আইলাইনার নিয়ে নিয়েছি। সেটা দিয়ে ভালো করে দেখতে পাচ্ছ কি যেভাবে আমি আইলাইনারটা পরে নিলাম। এবার সেই জেল আইলাইনার দিয়ে আমি একটু আইব্রো ড্র করে নিলাম। তো এই হলো আমার আইলাইনার, কেমন লাগছে চলো ওই অপোজিটের আইও সেম আইলাইনারটা আমি ড্র করে নিই। তো সেমভাবে আমি অপোজিটের আইও ড্র করে নিলাম। তো কেমন লাগছে, তো আইলাইনার পরার পর যখন এরকমভাবে চোখটা বন্ধ করছি, তো চোখের শেপটা কিন্তু খুব সুন্দর আসছে। এরকম তোমরা ওয়েডিং মেকআপেও কিন্তু এরকম আই ক্রিয়েট করতে পারো, বা আমি এটা ইউটিউব দেখে ইন্সপায়ার হয়ে করেছি। তো উপরে একটু ব্রাউন শেড স্মাচ করে নিলাম, চলো পুরো মেকআপটাকে ফিক্স করে নিলাম। তো এই হলো আমার আই মেকআপ। লিপস্টিকটা আমি একটু কোরিয়ান স্টাইলেই পরার চেষ্টা করছি, দেখে নাও কীভাবে পরছি। আমি জানি না হবে কি না, ওরকম ওদের লিপসগুলো এমনিতেই সুন্দর থাকে, সেই জন্য মনে হয় ভালো লাগে। চলো আমি তাও ট্রাই করে দেখি হয় নাকি। এরকমভাবে পুরো লাইন করে নিলাম ডার্ক শেড দিয়ে, তারপর একটা কনসিলার ইউজ করছি মাঝ বরাবর দুই সাইডে, ভালো করে এটাকে ব্লেন্ড করে নিই, দেখি কেমন লাগে শেডটা। অবশ্যই তোমরা বলো কেমন লাগছে, আমার মতে একদমই ভালো লাগছে না। তো চলো আমাকে আবার লিপস্টিক দিয়ে এটার উপরে আমি পরে নিলাম, যাতে ব্যালেন্স চলে আসে লিপস্টিকের মধ্যে। লিপস্টিক তো পরাই হলো না, ওটা একটা নিউড শেড চলে এসেছিলো। তো এই হলো আমার কিন্তু ব্রাউন শেড খুব পছন্দ, সেই জন্য নিউড শেড কিন্তু আমার একদমই ভালো লাগছিলো না, সেই জন্য আমি আবার লিপস্টিকটাকে রিঅ্যাপ্লাই করে নিলাম। তো এই হলো আমার ফাইনাল মেকআপ লুক। চলো এখনও কিন্তু হাইলাইটিং করা বাকি রয়েছে, তো সেটাও করে নেবো, একটু হাইলাইটার ইউজ করে নেবো। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো সাবস্ক্রাইব নাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।